আসলে কি পাকিস্তান বাংলাদেশের বন্ধু? বিব্রতকর আমি মনে করি যে অবশ্যই আমাদের এই ট্যাগটা লাগানো কোনোভাবে আমাদের বোধ থেকে বলা উচিত যে আমরা সবার বন্ধু। পাকিস্তান মই দিয়ে বাংলাদেশকে গাছে উঠিয়ে মই সরিয়ে দিয়েছে, আবার এখন বাংলাদেশের কাঁধে উঠে আসলে খেলাটা খেলছে। ভালো কিছু হবে না সেটা বলতে পারি। বাংলাদেশের বেলায় গরম, পাকিস্তানের বেলায় নরম কেন? পাকিস্তান ভারত ম্যাচের মনে হয় রেভিনিউ ব্যাপারটা অনেক বেশি, তারা আসলে খেলতেও পারে ভারতের সাথে। ফিনান্সিয়ালি অথবা কোনো অ্যাডভান্টেজ যদি পাইতে পারে তো ওয়াই নট। পুরো বিশ্বকাপ বয়কট করেনি, এখন বলছে যে বাংলাদেশের পাশে আছে, তারা ভারত ম্যাচ বয়কট করছে। আসলে কি পাকিস্তান বাংলাদেশের বন্ধু, নাকি বাংলাদেশি ইস্যুটা কাজে লাগিয়ে পাকিস্তান নিজেদের ফায়দা নিচ্ছে, ভারতকে আইসিসিকে চাপে রাখছে? বাংলাদেশের পাশে এসে দাঁড়ানোর কিছুই নেই এখানে। এটা আমাদের সম্পূর্ণ নিজস্ব একটা ইয়ে ছিল যে আমাদের আত্মসম্মান বোধে লেগেছে বলেই তো বাংলাদেশ যায়নি। এটা বাংলাদেশকে টানার দরকার ছিল না। তাদের সমস্যা তারা সমস্যার সমাধান করবে। তাদের যদি কোনো প্রবলেম থাকে তারা কেন খেলবে না ভারতের সাথে, বা এটা তাদের সাথে সব কূটনীতিক সম্পর্ক সবসময় খারাপ। পাকিস্তান খেলবে না, তাদের তো অনেক ইগোতে লেগেছে, তারা আসলে এটাকে ভালোভাবে নিচ্ছে না, প্রোপাগান্ডা ছড়াচ্ছে বা থ্রেট দেওয়ারও চেষ্টা করছে মিডিয়ার মাধ্যমেই। বারবারই কিন্তু উঠে আসছে যে বাংলাদেশের বন্ধু, এই জায়গাটাতে এই ট্যাগ লাগানোটা, এটা কি আসলে বাংলাদেশের জন্য একটু ইন ফিউচার খারাপ হবে কি? বিব্রতকর আমি মনে করি যে অবশ্যই আমাদের এই ট্যাগটা লাগানো কোনোভাবে আমাদের বোধ থেকে বলা উচিত যে আমরা সবার বন্ধু। আসলে এটা নট যে আমরা ইন্ডিয়ার বন্ধু না, আমরা পাকিস্তানের বন্ধু, বা আমরা অস্ট্রেলিয়ার বন্ধু না, ইংল্যান্ডের বন্ধু। আমরা সবার বন্ধু। সবাই ক্রিকেট নেশনে আমরা যারা আছি তাদের সবাইকে আমাদের দরকার, আমাদেরও তাদেরকে দরকার। বাংলাদেশ যখন দাবি করছিল যে শ্রীলঙ্কাতে যেন ম্যাচ দেওয়া হয়, তখন আইসিসি থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছিল, কড়া ভাষায় আসলে বাংলাদেশকে বার্তা দিয়েছিল যে কোনোভাবে ম্যাচ চেঞ্জ করা যাবে না, এবং ডোমেস্টিক ক্রিকেটে কোন ক্রিকেটারকে বাদ দেওয়া হলো এই বিষয়ে আসলে আইসিসি বদার করে না বা কনসার্ন না। কিন্তু পাকিস্তান যখন সরকার থেকে বলা হলো যে তারা ভারত ম্যাচ খেলবে না, তখন আইসিসির মেইলে আসলে নরম সুর দেখা গেল। বাংলাদেশের বেলায় গরম, পাকিস্তানের বেলায় নরম কেন? ইন্ডিয়া পাকিস্তান তারা সবসময়, আপনি যদি এশিয়া কাপও দেখেন যে তাদেরকে এক গ্রুপে রাখে, দুটো টিভি যাতে যায়, আবার গিয়ে সেমি ফাইনাল বা কোয়ার্টার ফাইনাল দেখা হবে, আবার ফাইনালে গিয়ে দেখা হবে, এরকম যদি 2-3 বার খেলা হোক, এটা করে শুধুমাত্র রেভিনিউ জেনারেশনের জন্য, ঠিক না? তা আমার মনে হয় যে আইসিসিও সেটাই চিন্তা করে। তো সেই জন্যই পাকিস্তানের সাথে নমনীয়, আমাদের সাথে করার কারণ বাংলাদেশকে যেহেতু বাংলাদেশ যেতে চায়নি ইন্ডিয়াতে, যারা আইসিসি চালায় তাদের দেশে এই ওয়ার্ল্ড কাপে যেতে চাইছে, সুতরাং এই জন্য আমাদের সাথে একটু কঠোর হয়তো বা। মোস্তাফিজকে কেন্দ্র করে যে ঘটনাটা শুরু, সেখান থেকে এখন শেষ এসে দাঁড়ালো যে ভারত পাকিস্তান সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটাই হচ্ছে না। সেই জায়গাটাতে পাকিস্তানকে একঘরে করার চিন্তাও করছে বিসিসিআই বা আইসিসি। বাংলাদেশকে নিয়ে আপনি কোনো শঙ্কা দেখেন কিনা? বাংলাদেশ বিশ্বকাপই খেললো না। এটা তো ভবিষ্যতে কী হয় এটা তো বলা মুশকিল, বাট ভালো কিছু হবে না সেটা বলতে পারি। যে হয়তোবা খারাপটা কত খারাপ হয় সেটা হচ্ছে বড় ব্যাপার। এরকম খবরও ছড়িয়েছে যে পাকিস্তান আনপ্রেডিক্টেবল, পাকিস্তান যে কোনো সময় তাদের মাইন্ড সেট আপ চেঞ্জ করতে পারে, তারা আসলে খেলতেও পারে ভারতের সাথে। ফিনান্সিয়ালি অথবা কোনো অ্যাডভান্টেজ যদি পাইতে পারে তো ওয়াই নট, কারণ না করার তো কিছু না। যদি এরকম পায়, কোনো একটা নেগোসিয়েশন হয়, তাহলে আবার পাকিস্তান ফিরতেও পারে এই ম্যাচে। সাইফুল রূপক, ৭১